তো চিকেনটাকে আমি দিয়ে দিই, সেদ্ধ চিকেনটা দিয়ে দেবো। সেদ্ধ চিকেন দেওয়ার পরে ভালো করে নাড়াতে হবে, মানে মিলিয়ে নেবো। নমস্কার, আপনারা দেখছেন আর্টিস্ট মেন্স, আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা করতে কিভাবে করতে হয়, কিভাবে আমি করব, পুরো ভিডিওটা থাকবে। এর আগেও আমি নানা ধরনের ভর্তা ভিডিও বানিয়েছি, সেগুলো আপনারা দেখবেন। এবং আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখুন কিভাবে চিকেন ভর্তা বানাচ্ছি। তো আমি চিকেন লেগ পিস নিয়ে এসেছি, একটা ব্রেস্ট পিস নিয়ে এসেছি। এরপর আমি কি করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, তো বন্ধুরা, প্রথমে যেটা বললাম, আজকে বানানো হচ্ছে চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা তৈরি করবার জন্য এটা আসলে খুব হেলদি ফুড। তো মানে অনেক তেল মশলা অনেক কম লাগে এবং চিকেনটাও খাওয়া যায়। তো এরকম রেসিপি আপনারা বাড়িতে বানাতেই পারেন। আর এই রেসিপি বানাতে এই কারণে বলছি, মানে আমরা সবসময় মানে চিকেনের ঝোল বা চিকেন কষা এগুলোই আমরা বাঙালি বাড়িতে খেয়ে থাকি, কিন্তু অনেক ধরনের রেসিপি চিকেন দিয়ে করা যায়, সেগুলো আমরা করি না। তো সেইটাই করবার মূল উদ্দেশ্য, সেটাই দেখাবার মূল উদ্দেশ্য। যাই হোক, তো চিকেন ভর্তা করবার জন্য আমার কি কি লাগবে, আমার কাছে চিকেন রয়েছে। চিকেনের আমি ব্রেস্ট পিস নিয়ে এসেছি একটা, আর দুটো লেগ পিস নিয়ে এসেছি। তো আর আমার কাছে রয়েছে, দেখতেই পাচ্ছেন, টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। এগুলোকে আমি কি করব, এগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। তো প্রেসার কুকারে আমি দিয়ে নেবো এক এক করে। প্রেসার কুকারে সব কটা দিয়ে নেবো, সব কটা দিয়ে, যে তিনটে টমেটো রয়েছে, তিনটে টমেটো আমি এখানে দিয়ে নেবো। আমার কাছে কাঁচা লঙ্কা রয়েছে, তো কাঁচা লঙ্কা হাফ হাফ ইউজ করবো। তিনটে আমি সেদ্ধর জন্য দিয়ে দেবো, আর তিনটে পরে আমি ইউজ করবো। আর আমার কাছে গোটা রসুন রয়েছে, মানে গোটা কোয়া, ছাল শুদ্ধ ছাড়াইনি, চালটা আমি সেদ্ধ হওয়ার পরেই ছাড়িয়ে নেবো। এটা দিয়ে দিলাম। এরপর আমাকে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতন আমি জলও দিয়ে নেবো। ভালো করে দেখে নেবো যে কতটা ডুবছে, তো পুরোটা যেন ডোবে সেই রকম। তো এরপর আমাকে দিতে হবে গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি অ্যাড করব গোটাই, জয়িত্রী, 3 কোয়া এলাচ দেব, নুন টুন আর কিছু দেবো না, সেটা আমি সবকিছু পরে দেবো। প্রেসার কুকার বন্ধ করে দেবো। এরপর দুটো সিটির জন্য অপেক্ষা করবো। তো দেখতেই পেলেন সিটি পড়ে গিয়েছে। তো 2 থেকে 3টে সিটি দেওয়ার পরে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, বার করে নিতে হবে। তো পুরো চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। তো সবই সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেন পিসগুলোকে আমি তুলে নেবো, তুলে নিয়ে হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নেবো। তো চিকেনের যে জলটা রয়েছে, এই স্যুপ যদি কেউ খেতে চায়, সেও স্যুপ খেতে পারবে, ফেলবার কোনো দরকার নেই। ওটা থাকুক। তো আমি আপাতত যেগুলো সাইড করবো সেগুলো আমি তুলে নিচ্ছি। আমি মাংসটাকে ছাড়িয়ে নেবো, কিন্তু তার জন্য আমাকে একটুখানি ওয়েট করতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা করে সেদ্ধ করে। রসুন গুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর কোনো কাজ নেই, এটাকে জাস্ট এখানে আমি চাপ মারলে, প্রেসার মারলেই পুরো ভেতরের অংশটা চলে আসবে, যেটা আমি সুন্দরভাবে ইউজ করতে পারবো। তো জাস্ট এরকম করে করে আমি রসুনগুলোকে পরিষ্কার করে নেবো এখন। ততক্ষণে মাংসটা আমার ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে তারপর মাংসটাকেও আমি ছাড়িয়ে নেবো। তো রসুনটাও ছাড়ানো হয়ে গিয়েছে, সেদ্ধ রসুন। রসুনটা আমি ছাল শুদ্ধ এই কারণে দিচ্ছি, রসুনটাকে যদি আমি সেদ্ধ করি তাহলে রসুন আর পেতাম না আমি, তো সেই কারণে ছাল শুদ্ধই করেছি। তো এরপর আমি হাড্ডি থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নেবো এইভাবে। তো হাড্ডিটা আমার লাগবে না, হাড়টা পুরো আমি ফেলে দেবো। আমার বাড়িতে বিড়াল রয়েছে, বিড়ালকে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, একদম চিকেন আমি হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি, একদম চিকেন পুরো ছাড়ানো, জাস্ট পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। একটুখানি হাত দিয়ে টানলেই পুরোটা ভেঙে যাচ্ছে। তো
এরপর কড়াই আমার গরম হচ্ছে, এতটাই আমার তেল লাগবে, এর বেশি লাগবে না। তেল গরম হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেন সেদ্ধর যে জলটা আমি রেখে দিয়েছি, জলটা আমার একটু কাজে লাগবে, তো সেটা দেখতে থাকুন আমি কিভাবে কাজে লাগাই জলটাকে। অপেক্ষা করলে চলবে না, 3টে কাঁচা লঙ্কা ছিল যেটা আমি কুচো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। আর সেদ্ধ করা রসুনটাও আমি দিয়ে দেবো। আর সেদ্ধ কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দেবো। সেদ্ধ টমেটোগুলো দিয়ে আমি একটু ম্যাশ করে দেবো। হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ। তো এই পর্যায়ে আসার পরে তেলও ছেড়ে গেছে, বেরিয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে, আমি চিকেনগুলোকে আরো ওয়েট করবো না, চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। তো চিকেনটাকে আমি দিয়ে দিই, সেদ্ধ চিকেনটা দিয়ে দেবো। সেদ্ধ চিকেন দেওয়ার পরে ভালো করে নাড়াতে হবে, মানে মিলিয়ে নেবো। তো এখন আমি নুন দিইনি, নুনটা দিইনি তার কারণ হচ্ছে একটু পরিমাণটা বুঝে তারপরে নুনটা দিয়ে দেবো। তো মিলিয়ে নিলাম, এটা ভাবতে মানে হতে একটুখানি সময় নেবে। ততক্ষণে আমি যেটা করবো সেটা হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে নেবো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। পরে টেস্ট করে দেখে নেবো, যদি নুন লাগে তখন আমি দেবো। একবার মিলিয়ে দিই। আমি জলটা, চিকেন সেদ্ধ হচ্ছে জলটা, সেটা একটুখানি ইউজ করবো। মানে কি চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভর্তা যেহেতু ভর্তার মতন হতে হবে, যেন ছাড়া ছাড়া না হয়, তাই একটুখানি জল আমি অ্যাড করবো। চিকেন সেদ্ধর জলই যেহেতু, অন্য জল অ্যাড করলাম, এটা গরমও রয়েছে, তো এই জলটা আমি অ্যাড করবো। আর একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, আমি একটা গোটা লেবুর রস আমি অ্যাড করবো এখানে, যাতে ট্যাঙ্গি ফ্লেভারটা আসে। ভর্তার মধ্যে একটু ট্যাঙ্গি ফ্লেভার আসলে খুব ভালো লাগে। তো লেবুর রসটা ফুটতে থাকবে, তখনই অ্যাড করে নেবো। চিকেনটা আমার সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম খুব মশলা একদমই নয়, একদমই হেলদি ফুড। তো এবার আমি ভর্তা যেহেতু, তাই আমাকে ভাঙতে হবে। আমি সেদ্ধ হতে থাকবে চিকেন, তখনই আমি ভাঙতে থাকবো। শেষ রান্নার শেষে আমাকে কি দিতে হবে, আমাকে পরিমাণ মতন একটু আমি গরম মশলা অ্যাড করবো। তো গরম মশলা আমি দিয়ে দেবো, আর অল্প একটুখানি কাঁচা তেল, যাতে স্মেলটা ভালো হয়। তো একটুখানি কাঁচা তেল আমি দেবো, ব্যাস। এরপরে আমি নাড়িয়ে নেব, মানে মিশিয়ে নেব। চিকেন ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। একটুখানি কাছ থেকে দেখিয়ে নেবো, কোনটাকে নিমিয়ে দিই। চিকেন ভর্তা একদম রেডি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা দারুণ রেসিপি করে দেখালাম, যার নাম দেওয়া হয়েছিল চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা আপনারা বাড়িতে করে খান, তার কারণ আপনারা দেখতেই পেলেন কতটা হেলদি। তো আমি একবার খেয়ে দেখাচ্ছি।
দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কি করে রান্না করলাম তার সমস্ত ইনগ্রিডিয়েন্টস অবশ্যই আমরা আমাদের ভিডিওর নিচে লিখে দেব। আপনারা বাড়িতে রান্না করুন এবং আপনাদের প্রিয়জনকে খাওয়ান এবং এভাবেই আমাদের পাশে থাকুন। আজকে রান্না হয়েছিল চিকেন ভাত।